বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম শেখ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকের এই পর্বে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের প্রথম অধ্যায় অর্থাৎ সম্ভাবনা থেকে দ্বিপদী বিন্যাসের একটি অঙ্ক। তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা দেখি। এই অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2012 এবং 2019 সালে এসেছিল। প্রশ্নটা হচ্ছে 20 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক, যদি 20 জনের মধ্য হতে উদ্দেশ্যহীনভাবে 3 জনকে নির্বাচন করা হয় তবে 1. 3 জনই স্নাতক হওয়ার সম্ভাবনা কত? 2. অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা কত? 3. বড়জোর একজন স্নাতক হওয়ার সম্ভাবনা কত? এটাই ছিল প্রশ্ন। তো এই প্রশ্ন করার পূর্বে মানে সমাধান করার পূর্বে কিছু বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার হয়ে আসি আমরা। প্রথমে আমরা দ্বিপদী বিন্যাস সম্পর্কে একটু জেনে আসি। দ্বিপদী বিন্যাসের এই অঙ্কটা কিভাবে সমাধান করব, আর এই অঙ্কটা কেনই বা দ্বিপদী বিন্যাস হবে। তো কোন একটা অঙ্ককে দ্বিপদী বিন্যাস হতে হলে প্রথমে দুই একটা কন্ডিশন আছে। আমরা যদি দেখি অঙ্কের মধ্যে সফলতা এবং বিফলতার একটা ব্যাপার রয়েছে, তো সেই ক্ষেত্রে কিছু বিষয় আমরা সফলতাকে প্রকাশ করি আমরা পি দ্বারা। সফলতাকে আমরা প্রকাশ করব সফলতা সমান সমান পি। তাহলে বিফলতা কোনটা? বিফলতা হচ্ছে কিউ। বিফলতা সমান সমান কিউ। সফলতার বিফলতা জিনিসটা কি? এখানে একটু দেখি, প্রশ্নের মধ্যে বলছে 3 জনই স্নাতক, তার মানে যারা অনার্স মাস্টার্স মানে অনার্স করেছে তা এরাই মূলত স্নাতক। এখন যদি একজন ব্যক্তি একটা দল হয়েছে এখানে কয়জনে? 20 জনে। এই 20 জনের মধ্যে 5 জন স্নাতক, তার মানে এরা অনার্স কমপ্লিট করেছে, তার মানে তারা স্নাতক, এই জন্য এটা হলো সফলতা। আর যারা স্নাতক করে নাই, পড়াশোনা করে নাই, তারা কি? স্নাতক কমপ্লিট করে নাই, তারা হচ্ছে বিফলতা। তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে যা চাইবে, এই কথাটা মনে রাখি, প্রশ্নের মধ্যে যে জিনিসটা চাইবে বা যেটা নির্ণয় করার কথা বলবে সেটাই হলো সফলতা। তাহলে প্রশ্নের মধ্যে যেহেতু বলেছে এখানে 3 জনই স্নাতক হওয়ার সম্ভাবনা, স্নাতক হতে হবে, তো স্নাতক হওয়ার সম্ভাবনা হচ্ছে এখানে আমরা স্নাতকটাকেই, স্নাতক যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সফলতা। তাহলে সেই জন্য বলেছি এখানে সফলতা সমান সমান প্রকাশ করি কি দ্বারা? পি দ্বারা। আর যদি সফলতা না হয় তার অল্টারনেটিভ বিপরীতটা কি হবে? বিফলতা। তাহলে যদি এই অঙ্কের মধ্যে কেউ, যদি যারা রয়েছে, যদি কেউ সম্মান হয় বা স্নাতক কমপ্লিট করে থাকে তারা হলো গিয়ে সফলতা, আর যারা করে নাই, অনার্স করে নাই বা স্নাতক করে নাই বা সম্মান শ্রেণী হয় নাই, তারা হলো বিফলতা। ভালো কথা। তাহলে সফলতা বিফলতা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছি। সফলতাকে প্রকাশ করা হয় পি দ্বারা, আর বিফলতাকে প্রকাশ করা হচ্ছে আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি। আর এই ক্ষেত্রে একটা জিনিস আমরা জানবো, সফলতার বিফলতার সমষ্টি হবে 1 এর সমান, অর্থাৎ পি প্লাস এর কিউ ইকুয়ালস টু কত হবে? 1। কি বলেছি? সফলতা এবং বিফলতার সমষ্টি কত? 1 এর সমান। তাহলে এটা একটা কন্ডিশন জেনে রাখতেছি আমরা, দ্বিপদী বিন্যাস কখন হবে। সফলতা এবং বিফলতা সমান সমান কত হতে হবে? 1। যেমন আমি যদি বলি এখানে সফলতা যদি 0.6 হয়, সফলতা যদি 0.6 হয় তাহলে বিফলতাটা কত হবে? তাহলে কিউ সমান সমান হবে 0.4, কারণ এই দুইটা মিলে কত হবে? 1। সফলতার বিফলতা সমান সমান কত হতে হবে? 1। এটা একটা কন্ডিশন। 2 নাম্বার হচ্ছে, দেখি যে নমুনার আকার রয়েছে, আমি এর আগেও কিন্তু ক্লাসে নমুনার আকার সম্পর্কে বলেছিলাম। তার মানে এখানে আমরা দেখি 20 জন ব্যক্তির কতজন নিয়ে কাজ করতেছে? 20 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক, যদি 20 জনের মধ্য হতে, এই যে দেখো কয়জন নিয়ে কাজ করছি আমি? 20 জন নিয়ে কাজ করছি। তো যেই কয়জন নিয়ে আমি কাজ করব সেটাই হলো নমুনার আকার। তাহলে এইখানে একটা জিনিস আমি জানবো, নমুনার আকারকে প্রকাশ করি আমরা কি দ্বারা? ছোট হাতের এন দ্বারা। এই নমুনার আকার এন এর মানটা 30 এর থেকে ছোট হতে হবে। এবার আসি, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই অঙ্কটা কিভাবে বুঝবো যে এটা দ্বিপদী বিন্যাস। এটা একটা দ্বিপদী বিন্যাস, কিভাবে অঙ্কটা বুঝবো এটাই আগে ব্যাপার। স্টুডেন্টরা তোমরা যারা আছো এটাই বুঝতে পারো যে আমি অঙ্কটা বুঝতে পারছি, অঙ্কের সূত্র তুমি পারো, কিন্তু এই অঙ্কটা যে এইটা সাহায্য করতে হবে সেখানে একটু সমস্যা হয়ে যায়। তাহলে দ্বিপদী বিন্যাস হতে হলে দুটো শর্ত, কন্ডিশন আছে এখানে। যদি কোনো অঙ্কের সফলতা এবং বিফলতার সমষ্টি কত হয়? নাম্বার 1 শর্ত, সফলতা এবং বিফলতার সমষ্টি কত হতে হবে? 1 এর সমান।
সফলতার বিফলতার সমষ্টি যদি কত হয়, একের সমান হয়, তাহলে সেটা দ্বিপদী বিন্যাসের একটা ক্ষেত্র হবে। শুধু একটাই না, পাশে আরেকটা শর্ত রয়েছে, যদি নমুনার আকারটা 30-এর ছোট হয়। তাহলে দুইটা জিনিস পেয়েছি আমরা। এই শর্ত যদি ফিল আপ হয়, তাহলে সেই অঙ্কটাকে আমি দ্বিপদী বিন্যাসের সাহায্যে অঙ্কটাকে সমাধান করতে পারবো। নাম্বার 1 আবার বলছি যে সফলতা এবং বিফলতার সমষ্টি যদি একের সমান হয় এবং নমুনার আকার যদি 30-এর কম হয়, তাহলে সেটা একটা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্র হবে এবং দ্বিপদী বিন্যাসের সাহায্যে অঙ্কটা করতে হবে। এখন একটু আমি জেনে আসি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, মানে অঙ্কটা কিভাবে লিখতে হবে বা করতে হবে সমাধান। প্রবাবিলিটি অফ এক্স, এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের সূত্রটাকে একটু যদি জানি, যেটা হচ্ছে NCX p টু দি পাওয়ার x ইনটু q টু দি পাওয়ার n মাইনাস এর x। এটা হলো দ্বিপদী বিন্যাসের সূত্র। অবশ্যই তোমাকে এটা জানতে হবে। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের সূত্র কি বলেছি, নোট ডাউন করে রাখো এখানে। probability of x equals to NCX p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস এর x। এই সূত্রের সাহায্যে বা এই দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের এটার সাহায্যে অঙ্কটাকে সমাধান করতে হবে। তাহলে তিনটা বিষয়ে ধারণা দিয়েছি। দ্বিপদী বিন্যাস হতে হলে দুটো শর্ত রয়েছে, সফলতা এবং বিফলতা সমষ্টি কত হতে হবে, অন। যদি এটা হয়, তাহলে ওই অঙ্কটাকে আমি দ্বিপদী বিন্যাসের সাহায্যে অঙ্কটাকে সমাধান করতে পারি। সাথে আর একটা শর্ত রয়েছে, দেখতে হবে ওই অঙ্কের মধ্যে নমুনার আকারটা কত হতে হবে, 30-এর থেকে ছোট। এই দুইটা শর্ত ফিল আপ হয়ে গেলেই আমি তখন দ্বিপদী বিন্যাসের সাহায্যে অঙ্কটাকে সমাধান করতে পারবো। তাহলে অঙ্কটা সমাধান করতে গিয়ে আমার প্রয়োজন হবে কিসের, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক আমি কি জেনেছি, probability of x equals to NCX p to the power x q to the power n minus x। এটার সাহায্যে আমাকে অঙ্কটা সমাধান করতে হবে। প্রাথমিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি ইনশাআল্লাহ। এবার আমরা অঙ্কটার সমাধানে আসি। আচ্ছা, তার আগে একটু বলে আসি এখানে যে p প্লাস এর q এটা সমান সমান কত পেলাম আমরা, 1। যদি তোমাকে p বের করতে বলে তাহলে কি হবে, তাহলে 1 মাইনাস এর q দিয়ে দিলে আমরা p এর মানটা পেয়ে যাব। আবার যদি q এর মান বের করতে বলে 1 মাইনাস এর p দিলেই আমরা q বের করতে পারবো। যাই হোক, এখন দেখি আমরা সমাধান শুরু করি। সমাধান প্রথমেই দেওয়া আছে, একটু দেখি কি কি দেওয়া আছে এখানে। 20 জন ব্যক্তির একটি দলের 5 জন স্নাতক। আচ্ছা, সদস্য সংখ্যা কয়জন, 20 জন। এই 20 জনের মধ্যে স্নাতক হয়েছে কয়জন, 5 জন। তার মানে একটা দলের সদস্য আছে 20 জন, সেখান থেকে 5 জন স্নাতক, তার মানে 20 জনের মধ্যে 5 জন। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু স্নাতকের কথা বলছে এখানে স্নাতক, তাহলে সফলতা। ফাইন, তাহলে আমরা প্রথমে লিখব সফলতা। সফলতাকে কি দ্বারা প্রকাশ করেছিলাম, p দ্বারা। তাহলে কয়জনের মধ্যে, সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। 20 জনের মধ্যে কয়জন, 20 জনের মধ্যে 5 জন। তাহলে কত হবে, যদি 5 কে 20 দ্বারা ভাগ করি, দেখি আমরা এখানে কত পাই, 5 ভাগ 20 সমান 0.25। 0.25 এটা হলো কি হলো, সফলতা p সমান 0.25 পেয়ে গেলাম। এখন যদি তাহলে তোমাকে আমি বলি বিফলতা কত, একটু আগে কিন্তু শিখে আসছিলাম বিফলতা। q সমান সমান কি বের করেছিলাম, 1 মাইনাস এর p সমান সমান 1 মাইনাস এর p মানে কত পেয়েছো, 0.25 সমান সমান 0.75। দেখো তো এখন p প্লাস এর q সমান সমান কত হবে, p প্লাস q 0.25 0.75 দুইটা মিলে কত হয় 1। তাহলে আমার দ্বিপদী বিন্যাসের একটা শর্ত কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। আচ্ছা, এবং এই প্রশ্নের মধ্যে দেখো যদি 20 জনের মধ্যে হতে, তাহলে কয়জন নিয়ে কাজ করতেছি আমরা, এখানে দেওয়া আছে নমুনার আকার এবং নমুনার আকার n সমান সমান 20। এটা আমার দেওয়া আছে এখানে। দেখি তাহলে, ও না 3 জনকে নিয়েছি, সরি এটা ভুল হয়েছে। এখানে 20 জনের মধ্যে হতে 3 জনকে নিয়েছি, এখানে একটু খেয়াল করি, 20 জনের মধ্যে থেকে 3 জনকে নিয়েছি, তাহলে n সমান সমান 3 হবে। একটু খেয়াল করি, স্যার 20 কেন হলো না, এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি 20 জনের মধ্যে, 20 জন তো আমার ব্যক্তি ছিল 20 জন, এই 20 জনের মধ্যে থেকে আমি কয়জনকে নিয়ে কাজ করতেছি,
উদ্দেশ্যহীনভাবে 3 জনকে নিয়ে, এই যে দেখো 20 জনের মধ্যে আমরা এই 3 জনকে নিয়ে কাজ করতেছি, 20 জনের মধ্যে হতে 3 জনকে নিয়ে কাজ করছি বিদায় নমুনার আকারটা হবে n = 3। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে টোটাল 20 জনের মধ্যে থেকে 3 জনকে নিয়ে কাজ করছি, তাই এটা হবে নমুনার আকার। সবসময়ের জন্য খেয়াল করবে শেষে যে কথাটা কাজ করবে, কাকে নিয়ে নির্বাচন করা হচ্ছে, কতজন নিয়ে নির্বাচন করা হচ্ছে, এটাই হলো নমুনার আকার। কতজনের মধ্য থেকে কতজন নির্বাচন করা হচ্ছে, এটা হলো নমুনার আকার। তোমার মনে মনে প্রশ্ন জাগতে পারে 5 কেন এখানে নমুনার আকার হলো না? এটা প্রশ্নের মধ্যে বলা আছে 20 জনের মধ্যে 5 জন স্নাতক, সেক্ষেত্রে আমি সফলতার বিফলতা বের করেছি। এখন সেখান থেকে আমি কাজ করেছি কয়জনকে নিয়ে, তার মধ্যে থেকে কাজ করছি আমরা 3 জনকে নিয়ে। এই 3 জনকে নিয়ে অঙ্কটাকে সমাধান করব বিধায় এখানে 3 হচ্ছে নমুনার আকার। তাহলে নমুনার আকার n = কত পেয়ে গেলাম আমরা? 3। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখি আমরা এখানে, সুতরাং যেহেতু আমরা লিখতে পারি যেহেতু p এর q, p এর q সমান কত হয়েছে? p হলো 0.25, q হলো 0.75, দুইটা মিলে কত হয়েছে? p এর q = 1 এবং নমুনার আকার অর্থাৎ n এর মানটা কত হয়েছে? 3। তার মানে n এর মানটা 30 এর থেকে কি হয়েছে? ছোট। তাই এটি কি হবে? তাই এটি দ্বিপদী, বিন্যাসের একটি ক্ষেত্র বা তাই এটি একটি দ্বিপদী বিন্যাস হবে বা দ্বিপদী বিন্যাস আমরা বলতে পারি। তাই এটি একটি দ্বিপদী বিন্যাস, এত কিছু না লিখে তাই এটি একটি দ্বিপদী বিন্যাস হবে, ব্যাস। কেন দ্বিপদী বিন্যাস বলতে পারলাম? যেহেতু p এর q = 1 এবং n < 30, n এর মানটা 30 এর ছোট, তাই এটি দ্বিপদী বিন্যাস হবে। সুতরাং দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হবে। তাহলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা কি হবে? আমি ক্লাসের শুরুর দিকে বলেছিলাম probability of x = ncx into p to the power x into q to the power n minus এর x, এটা বলেছিলাম। তাহলে তাই যদি হয়, এখন আমরা তাহলে probability of x দ্বিপদী বিন্যাস সম্ভাবনা অপেক্ষক কি পাবো? n = কত পেয়েছি আমরা? n = 3, লিখলাম 3cx, 3cx। p এর মান কত পেয়েছি আমরা? 0.25 লিখলাম, টু দি পাওয়ার কত আছে? x, এই যে দিলাম x, ইনটু q এর মান কত পেয়েছি আমরা? 0.75, টু দি পাওয়ার n এর মান কত পেয়েছি আমরা? 3 মাইনাস এর x। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। বিষয়টাকে যদি আরেকবার একটু রিভাইজ করি, প্রথমে 20 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক হয়েছে, তাহলে 20 জনের মধ্যে 5 জন স্নাতক, তাই সফলতা হয়েছে আমরা p = 20 জনের মধ্যে 5 জন = 0.25 সফলতা। এক্ষেত্রে বিফলতা কি হয়েছে? আমি জানি বিফলতা q = 1 - এর p = 1 - 0.25 = 0.75। নমুনার আকার কত হয়েছে? যেহেতু যদি 20 জনের মধ্যে হতে উদ্দেশ্যহীনভাবে 3 জনকে নির্বাচন করা হয়, কতজনকে নির্বাচন করা হয়েছে, কতজনকে নিয়ে কাজ করা হয়েছে, সেটাই হলো নমুনার আকার। তাহলে সেই ক্ষেত্রে এখানে 3 হচ্ছে নমুনার আকার। তাহলে নমুনার আকার ছোট হাতের n = 3। যেহেতু p এর q এই দুটো যোগ করলে 1 হয় এবং নমুনার আকার 30 এর ছোট, তাই এটি একটি দ্বিপদী বিন্যাস হবে। সুতরাং দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা কেমন হবে? probability of x = ncx p to the power x q to the power n minus x, এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের সূত্র। তাহলে এখানে n = পেয়েছি 3 আমরা, তাই 3 বসালাম, c এর জায়গায় লিখেছি, x এর জায়গায় লিখেছি। p = পেয়েছি 0.25, তাই 0.25 to the power x into q এর মান পেয়েছি 0.75 to the power 3 - এর x। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন বিষয়গুলোকে একটু মুছে দিচ্ছি। আমরা এখন প্রশ্ন নাম্বার 1 কে সমাধান করব। এইটুকু আমার দরকার নাই, এটা আমি এখন থেকে লিখব। তাহলে প্রশ্ন নাম্বার 1 কে আমরা সমাধান করি।
নাম্বার 1 বলছে তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা। তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা, মানে তিনজনই যেটা কাজ করেছে তিনজনই স্নাতক হবে, তাহলে সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ, এই যে আমরা কি লিখেছিলাম, এই যে এখানে প্রবাবিলিটি অফ x পেয়েছিলাম, এই x সমান মানটা কত বের হবে, অর্থাৎ এইখানে যে x গুলা ছিল x এর মানটা এখন কত লিখবো, যেহেতু তিনজনই স্নাতক হওয়ার কথা বলছে তাই x সমান এখন বসাবো আমি কত, 3। তিনজনই স্নাতক তাই x সমান 3 বসিয়েছি, যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমি এখন 3 বসাই দেব। তাহলে 3 প্রথমে এখানে 3, এরপর আছে c, x এর জায়গা কত বসাবো এখন, x যেখানে যেখানে x সেখানে সেখানে আমি 3 বসাবো। এরপর আছে লগের ইনটু 0.25 টু দি পাওয়ার x এর মান 3 ইনটু 0.75 টু দি পাওয়ার 3 মাইনাস 3। এটাকে এখন আমরা সমাধান করব। এখানে একটু ক্যালকুলেটর রাখবে সবার, তো ক্যালকুলেটর আমি একটু করে দেখাচ্ছি কিভাবে এটা হবে, সবাই একটু খেয়াল করে দিকে ক্যালকুলেটরের দিকে। প্রথমে আছে হচ্ছে 3, এই যে লিখলাম আমি 3, এরপরে c আছে, c আনতে হয় হচ্ছে শিফট, ভাগ চাপলে c চলে আসে, 3 সে 3, এই যে 3 চাপলাম, সমান সমান কত চলে আসলো, এখানে আসতেছে 1। এর সঙ্গে গুণ দেব, গুণ আমি কিভাবে চাপছি সবাই ক্যালকুলেটরে এটা করো, কিন্তু ব্র্যাকেট দিয়ে কাজ না করলে আর কিন্তু অবশ্যই মানটা চেঞ্জ হতে পারে। তাহলে এখন ইনটু ব্র্যাকেট 0.25, এই ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার, আবারও বলছি ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার 3 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। ওইখানে ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেইভাবে করেই লিখছি। এরপর আবার ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট, তুমি মাঝখানে ইনটু দিতে পারো, ইনটু ব্র্যাকেট 0 দেয়া লাগবে না, 0.75 টু দি পাওয়ার, এইখানে একটা বিষয় আমি বলবো, 3 মাইনাস 3 থেকে 3 কে মাইনাস করলে কত হয়, 0। তাহলে তুমি সবসময়ের জন্য ওই মানটা করার ক্ষেত্রে পাওয়ারের যে এখানে যেটা থাকবে, এটা যদি এখানে 5 থাকতো এখানে 3 থাকতো, তাহলে 5 মাইনাস 3 সমান 2 হতো, ওইটা ক্যালকুলেশন করেই তুমি দিয়ে দিবা, তাহলে অঙ্কটা সহজ হবে, মানে এখানে ক্যালকুলেশন করতে 3 মাইনাস 3 সমান পাওয়ারে কত লিখতে পারি আমি, এটা সমান 0 লিখবো, এই যে পাওয়ার 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, সমান তাহলে এখন চাপ দিই কত আসে, 0.015625, এটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমি এখন কত লিখবো, এখানে 0.015625, এটা হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমার 1 নম্বর প্রশ্নের সলিউশন আশা করি হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি সবাই। এখন আমরা প্রশ্ন নাম্বার 2 করব, দেখা যাক প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2 এ কি বলেছে, প্রশ্ন নাম্বার 2 অন্তত পক্ষে একজন, প্রশ্ন নাম্বার 2 অন্তত পক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা, অর্থাৎ অন্তত পক্ষে এই কথাটা একটু বুঝে আসতে হবে। অন্তত পক্ষে কয়েকটা ওয়ার্ড বলি, অন্তত পক্ষে, কম পক্ষে, ন্যূনতম, এগুলো সব সিমিলার ওয়ার্ড। অন্তত পক্ষে, ন্যূনতম পক্ষে, কম পক্ষে, এগুলো সব একই ওয়ার্ড। এটা মানে কি বোঝায়, আচ্ছা আমি কয়জনকে নিয়ে কাজ করেছি, 3 জনকে নিয়ে কাজ করেছি, তাহলে 3 জনের ব্যাপারটা আমি কিভাবে লিখতে পারি, ফলাফলটা 3 জনের একজনও হবে না, 3 জনের এর মধ্যে একজন হবে, 3 জনের মধ্যে 2 জন হবে, আবার 3 জনের মধ্যে 3 জনই হতে পারে। এই 3 জন দ্বারা এটাকেই বোঝায়, 3 জনের একজনও হবে না, 3 জনের মধ্যে একজন হতে পারে, 3 জনের মধ্যে 2 জন হতে পারে, 3 জনের মধ্যে 3 জন হতে পারে, এটা হলো ফলাফল। তো এখন আসি প্রশ্নের মধ্যে বলেছে অন্তত পক্ষে, তাহলে অন্তত পক্ষে একজন, মানে যদি একটা উদাহরণ দিতে পারি, মানে ঢাকা দেখাচ্ছে একটা সমাবেশ হচ্ছে, এখন বললো যে একটা দল থেকে বললো যে তোমাদের ঢাকা যদি আসতে একটা সমাবেশে অন্তত পক্ষে একজন আসতেই হবে, এর বেশি আসলে কোনো সমস্যা নাই, কিন্তু একজনের কম আসা যাবে না, ব্যাপারটা হচ্ছে এটা। বা তুমি একজনের কাছে মনে করো 300 টাকা ধার পাও, তো তাকে বলতেছে কি ভাই তুমি টাকাগুলো কি আমাকে দিবা, তো বলছে ভাই টাকাগুলো দিতে পারছি না এখন,
কিন্তু সে বলল যে ভাই টাকা আমাকে দিতে হবে, অন্ততপক্ষে 50টি টাকা দাও। তার মানে কি বোঝাচ্ছে যে তুমি টাকাটা আমাকে তো দিবা, কিন্তু 50 টাকার কম দিও না ভাই, অন্ততপক্ষে 50 টাকাটা দাও। তাহলে 50 টাকা সহ তার থেকে বেশি দিতে পারবা। তাহলে অন্ততপক্ষে মানে হচ্ছে যা বলবে ওইটা সহ তার থেকে বেশি। আবার বলছি, অন্ততপক্ষে, কমপক্ষে এগুলা যদি বলে বা ন্যূনতম যদি বলে, তাহলে যা বলবে মানে এই যে এখানে বলছে অন্ততপক্ষে একজন, তাহলে এই একজন সহ তার থেকে বেশিটা হবে। তাহলে একজন বলেছে, অন্ততপক্ষে একজন, এই একজন তো হবে, এটা তো দিবে, এর থেকে কি হতে পারবে, বেশি হতে পারবে। হবে না কত, তার থেকে কম গুলা, এটা হবে না। তাহলে অন্ততপক্ষে, কমপক্ষে, ন্যূনতম কথা বললে কি বলবো, যেটা বলবে ওইটা সহ তার থেকে বেশিগুলা হবে, আর হবে না হচ্ছে তার থেকে কমগুলা। তাহলে যেহেতু অন্ততপক্ষে একজন স্নাতকের কথা বলেছে, তাহলে একজন সহ তার থেকে বেশি হতে পারবে। একজনও আসলে ভালো, দুইজন আসলে আরো ভালো, তিনজন আসলে তো আরো ভালো। তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। হবে না কত, হবে না হচ্ছে 0। তাহলে আমরা অঙ্কটাকে দুই ভাবে করতে পারি। এই 1 2 3 probability of x equals to 1, probability of x equals to 2, probability of x equals to 3, এই তিনটাকে আমরা যোগ করে সমাধান করতে পারি। আবার তাহলে আমি একটু যদি লিখে দিই এখানে, probability of x equals to 1 প্লাস এর probability of x equals to 2 প্লাস এর probability of x equals to 3, এটা হচ্ছে একটা প্রসেস নাম্বার 1, এইভাবেও সমাধান হবে। অথবা প্রসেস নাম্বার 2, দুই ভাবেই অঙ্কটা হবে। আবার তাহলে তিনটাকে যোগ করলে অঙ্কটা সমাধান হবে। অথবা সমস্যার সম্ভাবনার সমষ্টি আমরা কত পেয়েছিলাম, 1। তার মানে আমরা 1 থেকে মাইনাস করব সব সময়ের জন্যই। কিসের থেকে মাইনাস করব, 1 থেকে মাইনাস করব। 1 থেকে কাকে মাইনাস করব, যেটা হবে না। তাহলে হবে না কত, এখানে 0। তাহলে 1 মাইনাস এর probability of x equals to 0। এই দুইটা পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে করলেই হবে। তাহলে কোনটা করা সহজ হচ্ছে, এখানে এটা করলে 3টা মান বের করা লাগবে, এটা করলে মাত্র একটা। আবারও বলছি, অন্ততপক্ষে যদি বলে, অন্ততপক্ষে মানে হচ্ছে অন্ততপক্ষে, কমপক্ষে, ন্যূনতম একই শব্দ। এটা মানে হচ্ছে ওইটা সহ তার থেকে বেশিগুলা হবে, হবে না হচ্ছে তার থেকে কমগুলা। তাই 1 সহ তার থেকে বেশিগুলা হবে, আর হবে না হচ্ছে 0। তাহলে দুই ভাবে অঙ্কটা করতে পারি। probability of x সমান 1 2 3, তিনটাকে যোগ করে করতে পারি। অথবা 1 মাইনাস এর যেটা হবে না, probability of x equals to 0, এটাকে আমরা বিয়োগ করলে অঙ্কটাকে সমাধান করতে পারি। আমার কাছে এটাকে সুইটেবল মনে হচ্ছে, এটা ছোট আছে, তাহলে আমি এটাকেই করি। দুইটা পদ্ধতি বোঝাই দিয়েছি আশা করি। তাহলে এখন আমরা লিখব অর্থাৎ probability of x, এখন এখানে চিহ্নটা কি দেব, তার মানে এখানে অন্ততপক্ষে একজন মানে হচ্ছে 1 সহ তার থেকে বেশি। বেশি মানে আমরা ইউজ করি গ্রেটার দ্যান, আর যেহেতু 1 সহ বলেছে তাই তার নিচে হবে একটা ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল। অন্ততপক্ষে একজন মানে কি, অর্থাৎ 1 সহ তার থেকে বেশি, বেশি মানে গ্রেটার দ্যান, আর 1 সহ মানে তার নিচে ইকুয়াল, অর্থাৎ x গ্রেটার দ্যান ইকুয়াল 1। এটা মানে কি বোঝাচ্ছে, যে 1 মাইনাস এর হবে না কত, probability of x equals to 0। দুইটা প্রসেসে কিন্তু নিচেই দেখিয়ে দিয়েছি। তাহলে 1 মাইনাস এর x equals to 0, তাহলে এই যে x এর মানটা 0 বসাবো এখন, 3c x সমান কত পেয়েছি এখন 0, এরপর হচ্ছে ইনটু 0.25 টু দি পাওয়ার 0 ইনটু 0.75 টু দি পাওয়ার 3 মাইনাস এর 0 সমান 1 মাইনাস এর। এখন দেখি এটা কত হয়, ক্যালকুলেশন একটু করে দেখাই তোমাদের। দেখো এখানে কত হচ্ছে, প্রথমে 3 চাপলাম, 3 শিফট ভাগ 0 সমান সমান এসেছে 1, এর সাথেই ইনটু ব্র্যাকেট 0.25 টু দি পাওয়ার 0 ব্র্যাকেট ক্লোজ ইনটু ব্র্যাকেট 0.75 টু দি পাওয়ার, ওই 3 থেকে মাইনাস 0 করলে কত থাকে, 3 থাকে। তাই আমি এখানে একবারে করে 3 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ সমান সমান 0.421875, এটা আমরা পেয়ে গেছি। তাহলে আমি এখানে কত লিখব, 0.421875। এখন যদি মাইনাসের এখান থেকে 1 থেকে মাইনাস করি, সমান সমান পেয়ে যাব আমরা হচ্ছে 0.57825। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের সলিউশন। কি পেলাম আমরা, 0.57825।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এটা 2 নম্বর প্রশ্নের সলিউশন হয়ে গেল। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে দেখি কি বলেছে। 3 নম্বর প্রশ্নে বলেছে বড় জোর একজন। তাহলে অন্তত পক্ষের জায়গায় এখন আমরা একটু এডিট করে দিই, বড় জোর একজন স্নাতক হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এবার একটু বড় জোর সম্পর্কে ধারণা নিই। বড় জোর মানে কি? বড় জোর বা সর্বোচ্চ, বড় জোর বা সর্বোচ্চ, বড় জোর বা সর্বোচ্চ কথাটা বললে ওইটা সহ তার থেকে কম হবে। তাহলে দুইটা কথা এখানে নোট ডাউন করে নিতে হবে সবার। যখন আমরা অন্তত পক্ষে, কম পক্ষে বা ন্যূনতম কথাটা শিখেছিলাম, সেটা মানে হচ্ছে যেটা বলবে প্রশ্নে ওইটা সহ তার থেকে বেশিগুলা হবে। আর বড় জোর কথাটা বললে বা সর্বোচ্চ কথাটা বললে ওইটা সহ তার থেকে কম গুলা হবে। তাহলে এখন আমি ফলাফলগুলো কি কি ছিল আমার? 0 1 2 3, এটা ছিল ফলাফল। যে তিনজনকে নিয়ে কাজ করেছিলাম। 0 মানে একজন হবে না, 1 মানে একজন হবে স্নাতক, 2 মানে দুইজন স্নাতক, 3 মানে তিনজন স্নাতক। তাহলে এখন দেখি আমরা বড় জোর একজন, তার মানে সর্বোচ্চ একজন হতে পারবে। তাহলে বড় জোর মানে ওইটা সহ তার থেকে কম। তাহলে তার থেকে কম কোন দিকে? এদিকে। তাহলে হবে কত কত? 0 আর হচ্ছে 1, হবে না কত? 2 আর 3। এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি 0 এবং 1 কে যদি যোগ করে ফেলাই তাহলে অঙ্কটা আমার সমাধান হয়ে যাবে। তাহলে এখন বড় জোরের কথা যেহেতু বলেছে, তাহলে চিহ্নটা কি হবে? বড় জোর 1, তার মানে 100 তার থেকে কম। তাহলে কম মানে কি? কম মানে হচ্ছে লেস দেন কত সমান, অর্থাৎ এই যে লেস দেন ইকুয়াল 1, এটা দ্বারা কি বোঝায়? x এর মানটা 1 এর সমান বা 1 এর থেকে কম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটাকে আরেকবার রিপিট করছি। অন্তত পক্ষে, কম পক্ষে, ন্যূনতম কথা যদি বলে তাহলে যা বলা থাকবে প্রশ্নের মধ্যে ওইটা সহ তার থেকে বেশিগুলা হবে। আর যদি বড় জোরের কথা বলে বা সর্বোচ্চ কথা বলে তাহলে ওইটা সহ তার থেকে কম গুলা হবে। তা যেহেতু বড় জোরের কথা বলেছে বড় জোর একজন স্নাতক, সেই জন্য বড় জোর একজন মানে 1 সহ তার থেকে কম। তাই 0 আর 1 হবে, হবে না কত? 2 এবং 3 হবে না। তাহলে 0 আর 1 যদি হয় তাহলে এটা সমান সমান আমি লিখে দেব হচ্ছে probability of x equals to 0 plus এর probability of x equals to 1 সমান সমান। এখন x equals to 0 বসাই ফেলি। কত হয় এখানে? তাহলে হচ্ছে লগে 3c0, এরপরে হচ্ছে লগে 0.25 টু দি পাওয়ার 0, 0.75 টু দি পাওয়ার 3 মাইনাস এর 0, একটা হয়ে গেল প্লাস। এরপরে x এর মান 1টা বসাবো, 3c1 ব্র্যাকেট 0.25 টু দি পাওয়ার 1 ইনটু ব্র্যাকেট 0.75 টু দি পাওয়ার 3 মাইনাস এর 1। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, দেখা যাক। যদি এটা করেছিলাম, এখন আবার ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। 3 শিফট ভাগ 0 সমান সমান 1 ইনটু ব্র্যাকেট 0.25 টু দি পাওয়ার 0 ব্র্যাকেট ক্লোজ ইনটু ব্র্যাকেট 0.75 টু দি পাওয়ার 3 থেকে 0 চলে গেলে 3 হবে, ব্র্যাকেট ক্লোজ। এটা হয়ে গেল সমান সমান কত আসে? ইকুয়াল চাপলে এটা সমান সমান লিখতে পারবো এখন সমান সমান 0.421875 প্লাস। এখন অনেকটা করে আসি। 1 সমান সমান কত পাচ্ছি? 3 শিফট ভাগ 1, 3c1 ইকুয়ালস টু 3 হয়েছে ইনটু ব্র্যাকেট 0.25 টু দি পাওয়ার 1 ব্র্যাকেট ক্লোজ ইনটু ব্র্যাকেট 0.75 টু দি পাওয়ার, এইখানে আবার খেয়াল করি 3 থেকে 1 কে মাইনাস করলে কত হয়? 2 হয়। এই যে আমি 2 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু সমান সমান এটাও এসেছে 0.421875। এখন এর সাথে যদি যোগ করি প্লাসের 0.421875 সমান সমান যোগ করলে হবে 0.84375। এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার 0.84375। তো সবসময়ের জন্য কাজ করতে হবে এই দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা নিয়ে। এখানে শুধু দেখতে হবে মানটা কত, যা মান আসবে
শুধু এক্স এর জায়গায় ওই মানটা বসিয়ে দেবে। এটাকে সবসময় জন্য আমি রেখেছিলাম নিচেই, যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 এবং 2019 সালে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেখালাম তোমাদেরকে। এরপরে যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে, কমেন্ট বক্সে জানালে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেটাকে আরো বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী কোনো ক্লাসে। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে তোমাদেরকে জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।